ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 17 চারের দাগ সমাধান করব। আমরা জানি পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে চারের দাগে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কত বছরে কোনো মূলধনের সুদ 5% হারে সবৃদ্ধি মূলের 2/5 হবে? মনে করি আসল পি টাকা, সময় টি বছর। প্রশ্নানুসারে পি টাকার বার্ষিক 5% হার সরল সুদের হারে টি বছরের সুদ পি ইন্টু টি ইন্টু 5/100 ইকুয়ালস পি প্লাস পি ইন্টু টি ইন্টু 5/100 এর 2/5 ইন্টু 2/5 বা 5pt/100 ইকুয়ালস, দুটি পদ থেকে পি কমন নিই, পি ইন্টু 1 প্লাস 5t/100 হোল ইন্টু 2/5 বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করি, 5t/100 ইকুয়ালস 1 ইন্টু 2/5 প্লাস 5t/100 ইন্টু 2/5, লবহরকে 5 দিয়ে ভাগ করি, 2t/100 বা 5t/100 মাইনাস 2t/100 ইকুয়ালস 2/5 বা 100 এখানে লসাগু, লবে হবে 5t মাইনাস 2t 3t, 3t/100 ইকুয়ালস 2/5 বা t ইকুয়ালস 2/5 ইন্টু 100/3, 5 ইন্টু 20 ইকুয়ালস 100 বা t ইকুয়ালস 40/3 ইকুয়াল 13 3 39, তাহলে 13 পূর্ণ 1/3। অতএব 13 পূর্ণ 1/3 বছরে কোনো মূলধনের সুদ 5% হারে সবৃদ্ধি মূলের 2/5 হবে। দ্বিতীয় প্রশ্ন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 1000 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 টাকা। সমূল চক্রবৃদ্ধির সূত্র পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রে পি সমান 1000, আর সমান 5 এবং n সমান 2 বসিয়েছি। সমান 1000 ইন্টু 1 প্লাস 5/100 ইকুয়ালস 100 প্লাস 5 হোল ডিভাইডেড বাই 100, অর্থাৎ 105/100 এর হোল স্কোয়ার টাকা সমান 1000 গুণ 105 গুণ 105 ভাগ 100 গুণ 100 টাকা। লবহরকে 10 দিয়ে ভাগ করি, লবহরকে 10 দিয়ে ভাগ করি, লবহরকে 10 দিয়ে ভাগ করি বা সরাসরি লবহরকে 1000 দিয়ে ভাগ করেছি। সমান 105 গুণ 105 ভাগ 10 টাকা সমান 105 গুণ 5 525, 525 এর 5 52, 105 গুণ 0 0, 52 2 5, 105 গুণ 1 105 আর 5 110, 110 ভাগ 10 টাকা সমান
তাহলে দশমিক বিন্দু ডান দিক থেকে এক ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ 5-এর আগে দশমিক হবে 1102.5। আমরা টাকার ক্ষেত্রে শতাংশের ঘর পর্যন্ত ধরি, তাই শতাংশের ঘরে একটি শূন্য বসিয়ে দিলাম, এত টাকা। অতএব সমূল চক্রবৃদ্ধি 1102.50 টাকা। তৃতীয় প্রশ্ন, কোনো ব্যবসায় রাতুল ও পীযূষ যথাক্রমে 80,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। বৎসরান্তে ব্যবসায় 12.12% লাভ হলে রাতুল কত লভ্যাংশ পাবে? রাতুল বিনিয়োগ করে 80,000 টাকা, পীযূষ বিনিয়োগ করে 30,000 টাকা। অতএব মোট বিনিয়োগ 80,000 যোগ 30,000 টাকা সমান 1,10,000 টাকা। বৎসরান্তে ব্যবসায় 12.12% লাভ হলে লাভ সমান 1,10,000 এর 12.12% ইন্টু 12.12 এর 100 টাকা সমান লবহরকে 100 দিয়ে ভাগ করি, 1100 গুণ 12.12 এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাই 25/2 টাকা সমান 550 গুণ 25 টাকা সমান 25 গুণ 0 0, 25 5 125 5, 12, 25 গুণ 5 125 আর 12 137, অর্থাৎ 13,750 টাকা। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এক্ষেত্রে মোট লাভ 13,750 টাকা রাতুল ও পীযূষ তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। রাতুল ও পীযূষের লভ্যাংশের অনুপাত সমান রাতুল ও পীযূষের মূলধনের অনুপাত 80,000 = 30,000 সমান 8:3। অতএব রাতুলের লভ্যাংশ সমান মোট লাভ 13,750 গুণ রাতুলের লভ্যাংশের আনুপাতিক ভাগহার 8 বাই আনুপাতিক যোগফল 8 + 3 টাকা সমান 13,750 গুণ 8-এর 11 টাকা। 11 1 11 27, 11 গুণ 2 22 55, 11 5 55, 11 গুণ 0 0 সমান 8 গুণ 0 0, 8 5 40 0 4, 8 গুণ 2 16 আর 4 20 0 2, 8 1 8 আর 2 10, 10,000 টাকা। চতুর্থ প্রশ্ন, 2x² - 10x + k = 0 সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে k এর মান কত? 2x² + 10x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক সমান 0। অতএব ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব a ≠ 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি নিরূপক b² - 4ac সূত্রানুযায়ী b অর্থাৎ x এর সহগ এখানে -10 -10 এর হোল স্কয়ার -4 * a অর্থাৎ x² এর সহগ 2 * c ধ্রুবক পদ এখানে k = 0 বা 100 - 8k = 0 বা 8k = 100 বা k = 100/8 লবহরকে 4 দিয়ে ভাগ করে পাই 25/2। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশের আকারে লিখলে পাই 12.12। অতএব k এর মান 12.12। পঞ্চম প্রশ্ন, যদি a + b = 3 এবং a - b = √5 হয়
তাহলে এ বি এর মান নির্ণয় করো। এ বি ইকুয়ালস এ প্লাস বি হোল ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস a plus b equals 3 a minus b equals √5 প্রদত্ত। তাহলে 3/2 এর হোল স্কোয়ার মাইনাস √5/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস 3 স্কোয়ার 9/2 স্কোয়ার 4 মাইনাস √5 স্কোয়ার 5/2 স্কোয়ার 4 ইকুয়ালস 9 minus 5 whole divided by 4 equals 4/4 equals 1। অতএব নির্ণেয় মান equals 1। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। এ বি সি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বি ও সি সমান 116 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিওসি সমান 116 ডিগ্রি। আমরা জানি কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য প্রথমে যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। তাহলে এক্ষেত্রে বি ও বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, সি ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। অতএব হাফ অফ কোণ এ বি সি অর্থাৎ বি কোণের অর্ধেক প্লাস হাফ অফ কোণ এ সি বি অর্থাৎ সি কোণের অর্ধেক সমান এই দুটি কোণের সমষ্টি, অর্থাৎ বি ও সি ত্রিভুজের এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস কোণ বি ও সি। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস ও কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি সমান 64 ডিগ্রি। এরপর আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দেব, বা কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি সমান 2 × 64 ডিগ্রি ইকুয়ালস 128 ডিগ্রি। অর্থাৎ এ বি সি ত্রিভুজের বি কোণ সি কোণের সমষ্টি 128 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 128 ডিগ্রি সমান 52 ডিগ্রি। সপ্তম প্রশ্ন, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি একটি ব্যাস, যদি কোণ বি এ ডি 65 ডিগ্রি এবং কোণ ডি বি সি 30 ডিগ্রি হয়, তবে কোণ এ ডি সি এর মান কত? এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি একটি ব্যাস, অতএব কোণ এ ডি বি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ ডি বি ইকুয়ালস 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এ বি ডি এর কোণ এ সমান 65 ডিগ্রি, কোণ ডি সমান 90 ডিগ্রি, অতএব কোণ বি অর্থাৎ কোণ এ বি ডি সমান 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 25 ডিগ্রি। অতএব এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বি অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ বি ডি প্লাস কোণ ডি বি সি ইকুয়ালস কোণ এ বি ডি আমরা নির্ণয় করলাম 25 ডিগ্রি প্লাস কোণ ডি বি সি এর মান 30 ডিগ্রি প্রদত্ত 30 ডিগ্রি ইকুয়ালস 55 ডিগ্রি।
যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব কোণ এডিসি অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বি কোণ, কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়ালস 125 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে প্রথমে আমরা এ বি ডি ত্রিভুজের ডি কোণের মান নির্ণয় করেছি। ডি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, তাই ডি কোণের মান 90 ডিগ্রি। এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ যার একটি সূক্ষ্মকোণ 65 ডিগ্রি, অতএব অপর সূক্ষ্মকোণ 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 25 ডিগ্রি। সুতরাং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের মান 25 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস 55 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং বি কোণের বিপরীত কোণ ডি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি 125 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা বি কোণের মান নির্ণয় করেছি, বি কোণের মানের সাহায্যে ডি কোণের মান নির্ণয় করেছি। অন্যভাবেও সমস্যাটি সমাধান করা যেত। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 65 ডিগ্রি, অতএব সি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস 115 ডিগ্রি। বিসিডি ত্রিভুজের বি কোণ 30 ডিগ্রি প্রদত্ত, সি কোণ 115 ডিগ্রি, তাহলে এই দুই কোণের সমষ্টি 145 ডিগ্রি। সেখান থেকে আমরা পেয়ে যাব ডি কোণের মান। ডি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি সমান 35 ডিগ্রি। তাহলে এডিসি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 125 ডিগ্রি। অর্থাৎ উভয় ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক এবং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই দুই সাধারণ নির্বাচনকে কাজে লাগাতে হবে। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো। 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি ও 4 সেমি। দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক এ বি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেখানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি প্রদত্ত। স্পর্শক একটি সরল রেখা। এখানে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য অর্থে সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যে দুটি বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শবিন্দু দুটির দূরত্ব দেওয়া আছে। যেখানে এ বি ইকুয়ালস 15 সেমি। আমরা জানি বৃত্তের কোনো বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এপি লম্ব এ বি এবং বি কিউ লম্ব এ বি। এপি এর উপর কিউ আর লম্ব অঙ্কন করা হলো। অতএব আর কিউ বি এ একটি আয়তক্ষেত্র। যেহেতু আর কিউ বি এ একটি আয়তক্ষেত্র, অতএব এর বিপরীত বাহুগুলো সমান হবে। অতএব আর কিউ সমান এ বি এবং এ আর সমান বি কিউ। বি কিউ কিউ কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 4 সেমি। পি আর সমান পি এ মাইনাস এ আর সমান পি এ। পি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 12 সেমি মাইনাস এ আর সমান 4 সেমি। 12 মাইনাস 4 সেমি ইকুয়ালস 8 সেমি। স্পষ্টতই পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার আর কোণ সমকোণ। পি কিউ আর
সমকোণী ত্রিভুজের কোণ R ইকুয়ালস 90 ডিগ্রি। PR সমকোণ সংলগ্ন একটি বাহু সমান 8 সেমি, QR সমান সমকোণ সংলগ্ন অপর একটি বাহু সমান AB, অর্থাৎ বৃত্ত দুটির সাধারণ স্পর্শক যে দুটি বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান 15 সেমি। 15 সেমি। অতএব অতিভুজ PQ ইকুয়ালস স্কয়ার রুট অফ সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, একক এখানে সেমি হবে, ইকুয়ালস স্কয়ার রুট অফ 64 প্লাস 225 সেমি, ইকুয়ালস স্কয়ার রুট অফ 982 সেমি, ইকুয়ালস 17 সেমি। এখানে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক এবি, যা পি কেন্দ্রীয় বৃত্তকে এ বিন্দুতে, কিউ কেন্দ্রীয় বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এবি ইকুয়ালস 15 সেমি প্রদত্ত। কিউ বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব কিউ আর, তাহলে আর কিউ বি এ একটি আয়তক্ষেত্র যার বি কিউ বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অতএব এ আর বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এবি বাহুর দৈর্ঘ্য সমান আর কিউ বাহুর দৈর্ঘ্য 15 সেমি। পি কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেমি, আবার এ আর সমান 4 সেমি, অতএব পি আর সমান 12 মাইনাস 4 সেমি 8 সেমি। এখানে পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি 8 সেমি, অপরটি 15 সেমি। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ পি কিউ এর দৈর্ঘ্য পিথাগোরাসের পদ্ধতি কাজে লাগিয়ে পাচ্ছি স্কয়ার রুট অফ 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার সেমি ইকুয়াল 17 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি। নবম প্রশ্নটি লক্ষ্য করো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ এবং বিডি লম্ব এসি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু বি থেকে অঙ্কিত লম্ব বিডি যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 8 সেমি এবং এডি সমান 4 সেমি। তাহলে সিডি সমান কত? এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অঙ্কিত লম্ব বিডি অতিভুজ এসিকে ডি বিন্দুতে ছেদ করেছি। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। অতএব ত্রিভুজ বিসিডি সদৃশ ত্রিভুজ এ বি ডি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অতএব বিসিডি ত্রিভুজের সিডি বাই বিডি সমান, আমরা কি করেছি, সিডি বাই বিডি, অর্থাৎ কোণ সি সাপেক্ষে সি কোণের বিপরীত বাহু বিডি এখানে লম্ব, তাহলে সি কোণ সংলগ্ন অতিভুজ বাদে একটি বাহু যেটি ভূমি, অর্থাৎ ভূমি বাই লম্ব করেছি। তাহলে এ বি ডি ত্রিভুজের ভূমি বাই লম্ব করতে হবে সি কোণ সাপেক্ষে। বিসিডি ত্রিভুজের সি কোণ এ বি ডি ত্রিভুজের বি কোণ, তাহলে এই কোণ সাপেক্ষে ভূমি বাই লম্ব করতে হবে। এ বি ডি ত্রিভুজের বি কোণ সাপেক্ষে ভূমি বিডি, তাহলে বিডি বাই লম্ব বি কোণের বিপরীত বাহু এডি, বা সিডি সমান বিডি ইন্টু বিডি বাই এডি সমান
বিডি 8 সেমি প্রদত্ত 8 ইন্টু 8 বাই এডি 4 সেমি প্রদত্ত 4 সেমি। 4 গুণ 2 8, 8 গুণ 2 16। অতএব সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। দশম প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ সেমি এবং আয়তন 1540 ঘন সেমি। চোঙটির উচ্চতা কত? মনে করি চোঙটির উচ্চতা 8 সেমি, ব্যাসার্ধ 8 সেমি। প্রশ্নানুসারে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2 পাই আর এইচ সমান 440। ধরি এটি 1 নম্বর সমীকরণ। এবং চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই আর স্কোয়ার এইচ সমান 1540। ধরি এটি 2 নম্বর সমীকরণ। অতএব পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 1540 বাই 440। ডানপক্ষে লবহরকে 10 দিয়ে ভাগ করি, বামপক্ষে লবহরকে পাই দিয়ে ভাগ করি, এইচ দিয়ে ভাগ করি, বা আর স্কোয়ার বাই 2r সমান 154 বাই 44। ডানপক্ষে লবহরকে 11 দিয়ে ভাগ করি, 11 একে 11, 11 4 44, 11 4 44। লবহরকে 2 দিয়ে ভাগ করি, 7 এর 2, বা বামপক্ষে লবহরকে আর দিয়ে ভাগ করি, r বাই 2 ইকুয়ালস 7 বাই 2। অতএব r ইকুয়ালস 7। 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে r ইকুয়াল 7 বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে r ইকুয়াল 7 বসিয়ে পাই 2 ইন্টু পাই এর স্থূলমান 22 এর 7 ইন্টু আর এর মান 7 পেয়েছি, 7 ইন্টু এইচ ইকুয়ালস 440। 7 কেটে দিলাম, বা এইচ ইকুয়ালস 440 বাই 2 ইন্টু 22। 22 গুণ 2 44, তাহলে 20, বা এইচ সমান 20 বাই 2 সমান 10। অতএব চোঙটির উচ্চতা 10 সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? মনে করি গোলক ও অর্ধগোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 একক, r2 একক। প্রশ্নানুসারে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার ইজ টু অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r2 স্কয়ার ইকুয়ালস 4:3, বা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি, 4 পাই r1 স্কয়ার বাই 3 পাই r2 স্কয়ার ইকুয়ালস 4/3, বা বামপক্ষে লবহরকে পাই দিয়ে ভাগ করি, এরপর উভয় পক্ষকে 4/3 দিয়ে ভাগ করে পাই r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়ালস 1, বা r1 বাই r2 ইকুয়ালস 1। অতএব r1 ইকুয়ালস r2, অর্থাৎ গোলক এবং অর্ধগোলক উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। অতএব গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত সমান গোলকের আয়তন 4/3 পাই r1 এর কিউব ইজ টু অর্ধগোলকের আয়তন 2/3 পাই r2 এর কিউব সমান অনুপাতের উভয় পদকে পাই দিয়ে ভাগ করি, 4/3 r1 কিউব ইজ টু 2/3 r2 এর কিউব সমান 4/3 ইজ টু 2/3। যেহেতু r1 ইকুয়ালস r2, অতএব r1 কিউব ইকুয়ালস r2 এর কিউব, অর্থাৎ উভয় পক্ষকে r1 কিউব বা r2 এর কিউব দিয়ে ভাগ করেছি।
ইকুয়ালস 4:2 ইকুয়ালস 2:1। শেষ প্রশ্ন, একটি শঙ্কু আকৃতির ফ্লাস্কের উচ্চতা 4 ডেসিমি এবং তির্যক উচ্চতা 5 ডেসিমি হলে এই ফ্লাস্কে কত লিটার জল ধরে? শঙ্কু আকৃতির ফ্লাস্কের উচ্চতা 4 ডেসিমি এবং তির্যক উচ্চতা 5 ডেসিমি। অতএব ভূমির ব্যাসার্ধ সমান স্কয়ার রুট অফ তির্যক উচ্চতা 5 এর স্কয়ার মাইনাস উচ্চতা 4 এর স্কয়ার ডেসিমি সমান স্কয়ার রুট অফ 25 মাইনাস 16 ডেসিমি ইকুয়ালস স্কয়ার রুট অফ 9 ডেসিমি ইকুয়ালস 3 ডেসিমি। এই ফ্লাস্কে কত লিটার জল ধরে তা নির্ণয় করতে হবে, অর্থাৎ ফ্লাস্কটির আয়তন ঘন ডেসিমিটার এককে নির্ণয় করতে হবে। অতএব এই ফ্লাস্কে জল ধরে সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পায়ের স্থূলমান 22/7 ইন্টু আর অর্থাৎ ভূমির ব্যাসার্ধ 3 ডেসিমিটার নির্ণয় করেছি 3 স্কোয়ার ইন্টু এই উচ্চতা 4 ডেসিমি 4। তাহলে এই ফ্লাস্কে জল ধরে 1/3 গুণ 22/7 গুণ 3 স্কোয়ার ইন্টু 4 ঘন ডেসিমি সমান 22/7 গুণ 3 স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করি 3 গুণ 4 লিটার। কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার সমান 22 গুণ 12 ভাগ 7 লিটার সমান 12 গুণ 2 24 4 2 12 গুণ 2 24 আর 2 26 264/7 লিটার সমান 7 3 21 54 7 7 49 54 থেকে 49 বিয়োগ করে পাই 5, তাহলে 37 পূর্ণ 5/7 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।